ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট এর সাজেশনের ভিডিও নিয়ে। দেখো, তোমাদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর তোমাদের অনেকেরই হয়তো সিলেবাস শেষ হয়েছে অঙ্কের, কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমাদের কোন অঙ্কগুলো, কোন সম্পাদ্য এবং কোন উপপাদ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় 100% কমন পেতে পারো। দেখো, এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে 100% কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা চলে যাব তোমাদের পাঠ্য বই 123 নম্বর পেজ, 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখো, এই অধ্যায় থেকে তুমি কোন কোন উপপাদ্যগুলি ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবং কোন কোন প্রয়োগগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমেই আমরা চলে যাব পেজ নম্বর 124। দেখো, পেজ নম্বর 124-এ তোমাদের উপপাদ্য নম্বর যে 20 রয়েছে, এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকেই কিন্তু VVI করে নেবে। ওকে, তোমাদের উপপাদ্য নম্বর যে 20, এটা কিন্তু ধরে নাও তোমাদের পরীক্ষাতে 100% এসে গেছে, সেই হিসাবে কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো, এই অধ্যায় থেকে আমি 3টে প্রয়োগ বলবো। এই 3টে প্রয়োগ তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে। দেখো, এই অধ্যায় থেকে যে প্রয়োগগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে তোমাদের পেজ নম্বর 126। তোমাদের পাঠ্য বই 126 পেজে চলে যাবে। এখানে দেখো 5 নম্বর যে প্রয়োগটা রয়েছে, এই 5 নম্বর প্রয়োগটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপরে যে প্রয়োগ রয়েছে পেজ নম্বর 128। পেজ নম্বর 128-এ এখানে প্রয়োগ নম্বর 7 VVI করে নাও তুমি, এবং ওই একই পেজে প্রয়োগ নম্বর 8, এটাও তুমি VVI করে নাও। এই 3টি প্রয়োগ আর উপপাদ্য নম্বর 20, এই 4টে মোট আমি এখান থেকে সাজেশন দিলাম। এগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো, এই অধ্যায়ে যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে, সে MCQ কোয়েশ্চেনে চলে আসো। এবার তোমরা দেখো, পেজ নম্বর 132 পেজে 15 দাগের যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে, এখান থেকে তোমরা 1 দাগের 2-এরটা, তারপর 4 এবং 5। ওকে, এই MCQ কোয়েশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে রাখো পরীক্ষার জন্য। এখান থেকে তুমি 100% কমন পাবেই পাবে। দেখো, এবার আমরা চলে যাব পরবর্তী অধ্যায় নম্বর 10। দেখো, অধ্যায় নম্বর 10-এ তোমাদের লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে, সেখানে দেখো, সেখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে যাতে তুমি কমন পেতে পারো। দেখো, এখান থেকে তুমি প্রথমে কিছু উদাহরণের অঙ্ক তোমাকে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। দেখো, উদাহরণে যে অঙ্কটা তুমি প্র্যাকটিস করে রাখবে, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 139 পেজে 8 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা তুমি VVI করো, ইম্পর্টেন্ট রয়েছে। এবং 9 নম্বর যে অঙ্কটা রয়েছে তার নিচে উদাহরণে, এটাও তুমি VVI করে রাখো। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো, পেজ নম্বর 141। পেজ নম্বর 141-এ এখানে উদাহরণে যে 11 দাগের অঙ্ক আর 12 দাগের যে অঙ্ক রয়েছে, এই দুটো 11, এখানে দেখো 11 রয়েছে, তার নিচেই দেখো 12 নম্বর যে উদাহরণে যে অঙ্কটা রয়েছে, এটাও তুমি ভালো করে প্র্যাকটিস রাখবে। ওকে, এবার দেখো, এবার আমরা চলে যাব পেজ নম্বর 142। পেজ নম্বর 142-এ যে 14 দাগে যে অঙ্কটা রয়েছে উদাহরণে, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে। দেখো, উদাহরণ থেকে তাহলে এই কটা অঙ্ক প্র্যাকটিস রাখবে। এবার আমরা চলে যাব কোষে দেখি। দেখো, কোষে দেখি 10.1। এই 10.1-এ পেজ নম্বর তোমরা 146-এ চলে যাও। ওকে, পেজ নম্বর 146। দেখো, পেজ নম্বর 146 থেকে তুমি কোন কোন অঙ্কগুলো খুব বেশি করে প্র্যাকটিস করবে, সেগুলো হচ্ছে তোমাদের 5 দাগের অঙ্কটি প্রচুর ইম্পর্টেন্ট। তারপর তোমরা চলে যাবে এখানে 5-এর পর 10, প্রচুর ইম্পর্টেন্ট, 10, 11, 12, 13, 14 এবং 16। ওকে, এখানে পর যে অঙ্কগুলো রয়েছে, দেখো 10-এরটা, 11, 12, 13, 14 এবং 16, এই কয়টা অঙ্ক তোমাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা VVI করে নাও। ওকে, দেখো, এবার আমরা চলে যাব পেজ নম্বর 147।
দেখো পেজ নম্বর 147-এ লাভ ক্ষতির কিছু অঙ্ক এখানে রয়েছে। সেটা হচ্ছে এই পেজ থেকে তুমি 17 দাগের অঙ্কটি, 18 দাগের অঙ্কটি এবং 20 দাগের অঙ্কটি, এই পেজ থেকে তুমি এই 3টে ভিভিআই করে নাও। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবার দেখো এই অধ্যায়ে আমরা চলে যাব এবার এমসিকিউ এবং এসএকিউ টাইপের কোশ্চেনে। দেখো তোমাদের পেজ নম্বর 150 পেজে 4 দাগে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, এখানে দেখো শুধুমাত্র 2 নম্বর অঙ্কটা, 4 দাগে 2টা বাদে বাকি এখানে যে 1, 3, 4 এবং 5, এই 4টে তোমরা এখানে ভিভিআই করে নাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন তোমরা কমন পাবেই পাবে। আর এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু এভাবে বলা যাবে না যে এখান থেকে এক একটাই আসবে, এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাকে খুব ভালো করে এখান থেকে প্র্যাকটিস রাখতে হবে। দেখো এবার আমরা চলে যাব 5 দাগে যে এসএকিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস রাখবে। 5 দাগের 1, 2, 3, তারপর 5 এবং 6। ওকে, এখান থেকে এই 5টা অঙ্ক তোমরা ভিভিআই করে নাও, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, দেখো এবার আমরা চলে যাব পরের যে অধ্যায় রয়েছে, অধ্যায় নম্বর 11 রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞান থেকে তোমরা কোন অঙ্কগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো তোমরা প্রথমেই চলে যাবে পেজ নম্বর 161, কোষে দেখি 11.1, কোশ্চেন দেখি 11.1, পেজ নম্বর 161। এখান থেকে দেখো, এখান থেকে আমি মাত্র দুটো তোমাদের সাজেস্ট করব। 5 দাগের তোমরা এটা ভিভিআই করে নাও, 5 দাগের অঙ্কটি এটা তোমরা ভিভিআই করবে এবং 6 দাগের অঙ্কটি তোমরা ভিভিআই করে নাও। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে 5 আর 6 তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। তোমরা ভিভিআই করে নেবে এবং বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। এবার দেখো তারা পরের পেজে দেখো, এখানে দেখো 8 দাগে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো দেখো। এখানে 8 দাগের 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেনে ভিভিআই করে রাখবে। এখান থেকে কোশ্চেন তোমরা কমন একটা পাবে। ওকে, এবার দেখো এবার আমরা চলে যাব পেজ নম্বর 171। তোমরা চলে যাবে এরপর পেজ নম্বর 171। ওকে, কোষে দেখি 11.2। এখান থেকে দেখো, এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। একটা ভিভিআই প্রচুর ইম্পর্টেন্ট। তারপর তোমরা চলে যাবে কোয়েশ্চেন নম্বর 4, 4 নম্বর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস রাখবে, ভিভিআই করে নাও। তারপর হচ্ছে 6 নম্বর ভিভিআই। তাহলে দেখো এই পেজ থেকে তোমরা 1 দাগের, 4 দাগের এবং 6 দাগেরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো পরের পেজে দেখো, এখানে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে 10 আর 11 তোমরা ভিভিআই করে না, 10 আর 11 তোমরা ভিভিআই করে রাখবে। ওকে, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই পাবে। যেগুলো আমি বললাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস রাখো, দেখবে তোমরা এগুলো থেকেই কমন পেয়ে গেছো। এবার দেখো পেজ নম্বর 173। পেজ নম্বর 173-এ এখানে দেখো এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে 14 দাগে। এই 14 দাগে দেখো মাত্র 5টা এমসিকিউ রয়েছে। এই 5টা এমসিকিউই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন 100% গ্যারান্টি সমেত তুমি এখান থেকে পাবেই পাবে। ঠিক আছে, তোমরা এই 5টা এমসিকিউ কোয়েশ্চেন খুব ভালো করে রেডি করে রাখো। এবার দেখো, এবার আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায় রয়েছে 12 নম্বর অধ্যায়, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখো এই অধ্যায় থেকে আমি মাত্র 3টি উপপাদ্য তোমাদের জন্য রেডি করে রেখেছি, যেগুলো তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা 100% কমন পাবে। দেখো প্রথমে তোমরা চলে যাবে 23 নম্বর যে উপপাদ্যটা রয়েছে। ওকে, 23 নম্বর, পেজ নম্বর তোমাদের 178। তোমরা সর্বপ্রথম চলে যাবে এখানে 178 পেজ। 23 নম্বর উপপাদ্য যেটা রয়েছে তোমরা এটা স্টার এবং ভিভিআই দুটোই কিন্তু লিখে নাও, কারণ এটা ধরে নাও পরীক্ষাতে তোমাদের এসে গেছে, এই হিসাবেই কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবে। ওকে, এরপর দেখো এবার আমরা চলে যাব উপপাদ্য নম্বর 25। দেখো এবার চলে যাবে তোমরা উপপাদ্য নম্বর 25। দেখো পেজ নম্বর তোমাদের 186 পেজে 25 নম্বর উপপাদ্যটা রয়েছে। এটা তোমরা স্টার এবং ভিভিআই দুটোই কিন্তু
লিখে নাও এখানে, বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষার জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো, এবার আমরা চলে যাব 26 নম্বর উপপাদ্যে। দেখো 26 নম্বর উপপাদ্য রয়েছে পেজ নম্বর 190। তোমরা 190 পেজে চলে যাবে। এখানে দেখো যে 26 নম্বর যে উপপাদ্যটি রয়েছে এটা তোমরা VVI এবং স্টার মার্কিং করে নাও। ওকে, তাহলে এই অধ্যায় থেকে আমি 3টি মাত্র উপপাদ্য দিলাম, এগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখো, এখান থেকেই তুমি পরীক্ষায় কমন পাবে। এবার দেখো এই অধ্যায়ে তুমি কিছু MCQ কোয়েশ্চেন তোমাকে রেডি করতে হবে। দেখো পেজ নম্বর 193, পেজ নম্বর 193-এ যে 21 দাগে যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে এখান থেকে তুমি মাত্র 2টি MCQ রেডি করে রাখবে, সেটা হচ্ছে 4-এর দাগের আর 5-এর দাগের। তুমি VVI করে নাও, এখানে 4 আর 5 এই দুটো কোয়েশ্চেন তুমি এখান থেকে VVI করে নাও, প্রচুর ইম্পর্ট্যান্ট। এবার দেখো, এবার আমরা চলে যাব অধ্যায় নম্বর 13। অধ্যায় নম্বর 13তে তোমাদের সম্পাদ্য রয়েছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। দেখো এখান থেকে তোমরা কোন সম্পাদ্যগুলো খুব ভালো করে রেডি করবে। তোমরা চলে যাবে পেজ নম্বর 197। 197 পেজে যে কোষে দেখি যে 13 রয়েছে, এখান থেকে তুমি মাত্র 3টি সম্পাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করবে, 2, 4 এবং 5। ওকে, 2, 4 এবং 5 এই তিনটি সম্পাদ্য তুমি খুব ভালো করে প্র্যাকটিস রাখো, এখান থেকে তুমি কমন পাবেই পাবে। আর সম্পাদ্য তোমরা শুধুমাত্র অঙ্কন চিহ্ন দেবে, এখানে কিন্তু কোনো প্রমাণ করার প্রয়োজন নেই। ওকে, এবার আমরা চলে যাব পরের যে অধ্যায়টি রয়েছে সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। দেখো এখান থেকে তুমি কোন সম্পাদ্যগুলো খুব ভালো করে রেডি করবে। তোমরা চলে যাবে পেজ নম্বর 201। ওকে, 201 পেজে কোষে দেখি যে 14 রয়েছে, এখান থেকে তুমি 2-এর দাগেটা খুব ভালো করে প্র্যাকটিস রাখবে, 2, 3 এবং হচ্ছে 6, 2, 3, 6 এই তিনটি সম্পাদ্য তুমি এখান থেকে খুব ভালো করে রেডি করে রাখো, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষাতে আগের যে অধ্যায়টা বললাম আমি, কোষে দেখি 13 আর কোষে দেখি 14, এটা কিন্তু অপশানে থাকবে, হয় তুমি আগের অধ্যায় থেকে সম্পাদ্য করতে পারো কিংবা এখান থেকে করতে পারো। বোঝা গেল? দুটোই কিন্তু ওইখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, তোমাকে দুই জায়গার মধ্যে থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি করতে পারো। তোমার যেটা ভালো করে প্র্যাকটিস থাকবে তুমি সেটাই কিন্তু পরীক্ষাতে করবে। ওকে, এবার দেখো, এবার আমরা চলে যাব অধ্যায় নম্বর 15। দেখো অধ্যায় নম্বর 15তে কী আছে? অধ্যায় নম্বর 15তে রয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখো এই অধ্যায় থেকে তুমি কোন অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস রাখবে। এখানে দেখো, এখানে উদাহরণে তোমাদের কিছু আমি অঙ্ক দেবো। তোমরা পেজ নম্বর চলে যাবে 210 পেজে যে 21 নম্বর উদাহরণে যে অঙ্কটা রয়েছে এটা তোমরা VVI করে নাও, ইম্পর্টেন্ট রয়েছে এটা। তারপর তোমরা চলে যাবে পেজ নম্বর 212। ওকে, পেজ নম্বর 212তে উদাহরণে যে 25 নম্বর অঙ্কটা রয়েছে সেটা তোমরা VVI করে রাখো, প্রচুর ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার আমরা চলে যাব কোষে দেখি 15.1। তোমরা কোষে দেখি 15.1 পেজ নম্বর 220। তোমরা 220 পেজে কোষে দেখি 15.1 এখান থেকে কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেটি হচ্ছে কোয়েশ্চেন নম্বর 4, 5 আর 7। তোমরা VVI করে নাও এই তিনটে এখান থেকে। ওকে, 4, 5 আর 7 এই তিনটি পেজ নম্বর 220 থেকে এই তিনটে অঙ্ক। আর 221 পেজ থেকে তুমি কোন অঙ্কগুলো ভালো করে রেডি করবে, এখান থেকে তুমি রেডি করবে 10 নম্বর, 13 নম্বর এবং 16, 17, 18। তাহলে এই পেজ থেকে এই 5টা অঙ্ক তুমি ভালো করে রেডি করে রাখবে। ওকে, এর মধ্য থেকে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার দেখো এই 221 পেজে 19 দাগে যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে, দেখো MCQ কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেকটা MCQ এখানে VVI করে নাও, প্রত্যেকটা MCQ তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, এখান থেকে তুমি কমন পাবেই পাবে। ওকে, এবার দেখো, এবার আমরা চলে যাব পেজ নম্বর 222। 20 দাগে যে SAQ টাইপের যে কোয়েশ্চেন রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখান থেকে তুমি 20 দাগের 1-এরটা, 2-এরটা, 4-এরটা এবং 5-এরটা এই 4টি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা দেখে নেব এই যে কোষে দেখে 15.2।
এখান থেকে তুমি কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 222 পেজে 6-এর দাগে যে অঙ্কটা রয়েছে এটা তোমরা VVI করে নাও। তাহলে এখান থেকে আমরা 6-এর দাগের অঙ্কটা দেখব। আর 223 পেজে এখানে দেখো প্রচুর ইম্পর্টেন্ট, এখানে 12, 13 আর 14 তোমরা VVI এখান থেকে করে নেবে। এই 3টে অঙ্ক, এই 3টে অঙ্কের মধ্যে তুমি একটা পরীক্ষায় কমন 100% পাবে। বোঝা গেল? তার মধ্যে 12, 13 বেশি ইম্পর্টেন্ট এবং 14 তিনটেই ইম্পর্টেন্ট, তোমরা এই 3টে অঙ্ক এখান থেকে দেখে যাবে। ওকে, এবার দেখো এর পরের পেজে, দেখো পেজ নম্বর 224 পেজে 21-এর দাগে যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে এখান থেকে দেখো শুধুমাত্র 5-এরটা বাদ দিয়ে 21-এর দাগের 1, 2, 3, 4 এবং 6 প্রত্যেকটা MCQ কোয়েশ্চেনে ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমরা 5 নম্বরটা বাদ দিয়ে বাকি যে 5টা রয়েছে এই 5টা MCQ কোয়েশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে, VVI। ওকে, এবার দেখো 22-এর দাগে, 22-এর দাগে যে SAQ টাইপের যে কোয়েশ্চেন রয়েছে এখান থেকে তুমি 1-এরটা, 2-এরটা, 3 এবং শুধু 4টা বাদ দেবে, তারপরে 5-এরটা, এই 4টে অঙ্ক তুমি VVI এখান থেকে করে নাও। বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো পেজ নম্বর 225-এ কোষে দেখি 15.3, দেখো কোষে দেখি 15.3 এখান থেকে তুমি এখানে মোট 4টে, দেখো পরপর 4টে অঙ্ক এখান থেকে আমি দিচ্ছি, এই 4টে অঙ্ক তুমি ভালো করে প্র্যাকটিস করবে। 6, 7, 8 আর 9 এই 4টে অঙ্ক তোমরা VVI করে নাও, এখান থেকে তুমি পরীক্ষায় একটা কমন পাবে। ওকে, এবার দেখো এবার আমরা চলে যাব পরের পেজে। দেখো এখানে 15 দাগে যে অঙ্কটি রয়েছে এখানে ট্রাপিজিয়ামে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই অঙ্কটি তোমরা দেখে যাবে ভালো করে। এরপর তোমরা 17 দাগে যে MCQ কোয়েশ্চেন রয়েছে এই MCQ কোয়েশ্চেন দেখো, MCQ কিন্তু সেই অর্থে কমন দেওয়া যায় না, প্রত্যেকটা MCQ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তার মধ্য থেকে তুমি এখানে 17 দাগের 1, 2, 3 এবং 4 এই 4টে পরপর এই 4টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস রাখবে। আর পেজ নম্বর 226-এর 18 দাগে যে SAQ টাইপের কোয়েশ্চেন রয়েছে এখান থেকে তুমি 1-এর দাগের অঙ্কটি আর 3-এর দাগের অঙ্কটি খুব ভালো করে এখান থেকে প্র্যাকটিস রাখবে, VVI। ওকে, দেখো এবার আমরা চলে যাব 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায়ে এখানে বৃত্তের পরিধি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, এখান থেকে দেখো আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো এই অধ্যায় থেকে তুমি 231 পেজে চলে যাবে। 231 পেজে 6 আর 7, ওকে 6 নম্বর এবং 7 নম্বর পরপর রয়েছে, এই দুটো অঙ্ক তুমি VVI করবে এখান থেকে। তারপর 9 নম্বর যে অঙ্কটি রয়েছে এখান থেকে এটাও তুমি এখান থেকে VVI করে রাখবে, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে 6, 7 আর 9 এই 3টি অঙ্ক তুমি ভালো করে প্র্যাকটিস করো। এর পরের পেজে দেখো, এর পরের পেজে প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে অঙ্ক আছে, এখান থেকে তুমি অঙ্ক একটা কমন পাবে, এখান থেকেই দেওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। ওকে, তোমরা 13 দাগের অঙ্কটা VVI করে নাও। 13 দাগের অঙ্কটি দেখো, 13 দাগের অঙ্ক আর 16 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক আর 16 দাগের অঙ্ক কিন্তু প্রায় একই অঙ্ক, শুধুমাত্র ডেটাগুলো বা সংখ্যাগুলো একটু চেঞ্জেস আছে, বাকি কিন্তু একই প্যাটার্নে কিন্তু অঙ্কটা হবে। তাই তোমরা 13 দাগের অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে 16 অঙ্কটা তোমরা পারবে। তাই তোমরা 13 দাগের অঙ্কটা ভালো করে দেখবে, 14 দাগের অঙ্কটা দেখবে, 15 আর এখান থেকে তোমরা 18 দাগের অঙ্কটিকেও ভালো করে প্র্যাকটিস রাখবে। আর 19 দাগের যে MCQ কোয়েশ্চেনগুলো রয়েছে এইখানে 5টা MCQ রয়েছে, 5টা MCQ তুমি VVI করে নাও। ওকে, 5টা MCQ কোয়েশ্চেনে কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এবার দেখো 232 পেজে যে 20 দাগের যে SAQ টাইপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে এখান থেকে তুমি 20 দাগের 1, 2, 3, 4, 5 প্রত্যেকটাই দেখে যাবে। ওকে, প্রত্যেকটাই এগুলো কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা 20 দাগের 5টাই কিন্তু প্র্যাকটিস করবো, কারণ 5টা অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর একটি সাজেশন। এই অঙ্কগুলি তোমরা যদি বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করি তোমরা ম্যাথে ফুল স্কোর করে আসতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।